সত্য ইতিহাসকে স্বীকার করে নেওয়া, পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে যে নৈরাজ্য, সন্ত্রাস এবং স্বৈরাচারের উত্থান হয়েছিল, পাশাপাশি আমাদের যে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল সেইটি তিনি অপকটে স্বীকার করার জন্য বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির যে বক্তব্য সেই বক্তব্যটিকে এনজয় করেছিলাম এবং তাকে সাথে সাথে ধন্যবাদও দিয়েছিলাম। এই জন্য যে এখনও আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই যে আমরা দেখেছি ইতিহাসকে এবং সত্য ইতিহাসকে স্বীকার করে নেওয়া, পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে বিগত দিনে যে নৈরাজ্য, সন্ত্রাস এবং স্বৈরাচারের উত্থান হয়েছিল, পাশাপাশি আমাদের যে বাংলাদেশ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল সেইটি তিনি অপকটে স্বীকার করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শুধু এইটুকু বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে রাজশাহীতে জনসভায় গেছিলেন। সেখানে গিয়ে উনি কৃষকদের জন্য উনি যে ক্ষুদ্র ঋণ, সেই ঋণের মৌকুব করার ঘোষণা দিয়েছিলেন। ইতিমধ্যে সেটি কার্যকর হয়েছে। আমি আর একটি বিষয় বলতে চাই,